মজা করলাম কাল, ব্লগ আপলোড দিতে ভুলে গেলাম। হ্যাঁ, আমাদের পাড়াতেও শুরু হয়ে গেছে মনসা পুজো। আর সেই মনসা পুজো উপলক্ষে সোমবার দিন সন্ধ্যাবেলা হয়েছিল আলপনা অঙ্কন প্রতিযোগিতা। পুজোর ঠিক আগের দিনই আলপনা অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল, কারণ পুজোর কয়েকটা দিন যেন রাস্তাটা অপরূপ সুন্দরত্ব লাভ করে। দেখো ঠিক কত শিল্পী এই আলপনা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আর ওই দিন সন্ধ্যাবেলায় হচ্ছিল সবজি আমিনা, কারণ পরের দিন পুজোতে পুরো পাড়া আমাদের খাওয়ানো হবে। আর পাড়ার জেঠিমা, কাকিমা, ঠাকুমারা সবাই মিলে আনাজ আমিনা করার জন্য গিয়েছিল। আর এটা হলো পরের দিন সকালবেলার ভিডিও। পাড়ার সমস্ত ছোট ছোট বোনেরা শাড়ি পরে ঘট নিয়ে যাচ্ছিল নদীর দিকে। বোনেদের দেখে মনে পড়ে যাচ্ছিল ছোটবেলার কথা, কারণ আমরাও যখন ছোট ছিলাম ঠিক এভাবেই ওদের মতো ঘট নিয়ে যেতাম। দেখো কত সুন্দর লাগছে, ছোটরা সবাই শাড়ি পরে ঘট নিয়ে যাচ্ছে। এভাবে সবাই নদীর দিকে যাচ্ছে, আর নাচানাচি হবে না তা কি করে হয়? আর রাস্তার একটা জায়গায় সবাইকে নিয়ে হল্ট করে দেওয়া হয় ছোটদের চকলেট এবং থামস আপ, স্প্রাইট। শুধুমাত্র ছোটদেরই নয়, প্রত্যেককেই দেওয়া হয়। আমরা সেই ছোট থেকেই এই নিয়ম দেখে এসেছি। ঠিক এই জায়গাটাতেই দাঁড়িয়ে এগুলো করা হয়, তাই আমিও চলে গেলাম স্প্রাইট নিতে। আর এদিকে একটা দিদিকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছিলাম। তারপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবারও শুরু হয়ে গেল নাচানাচি। আর অনেকটা সময় এভাবে নাচানাচি করার পর সবাই গিয়ে পৌঁছালো নদীর ধারে। আর আমি তো আমার কাকুর ক্যামেরা নিয়ে একটু ট্রায়াল নিচ্ছিলাম, দেখছিলাম ये क्या हमारी बस की बात है। আর ওখানে পুজো শেষ করে সবাই রওনা দিল বাড়ির পথে, ঠিক একইভাবে নাচানাচি করতে করতে। আর শুনতেই পাচ্ছ আমারও ভয়েস দিতে অসুবিধা হচ্ছে, কারণ ওদিকে মাইক বাজছে। তারপর সবাই বাড়ি এসে খাওয়া দাওয়া করে যে যার বাড়ির পথে রওনা দিল। আর হ্যাঁ, তোমাদের তো মাকেই দেখানো হয়নি। এই দেখো আমাদের মনসা মা, যেই মায়ের পুজোর উদ্দেশ্যে আমাদের এত আয়োজন। আজ পর্যন্ত এইটুকুই। বাই, রাধে রাধে।